ঢাকা প্রিমিয়ার লিগে অঘোষিত ফাইনালের আগে মেঘলা আকাশের নিচে পুরো আবাহনী হাজির মিরপুরের একাডেমি মাঠে। চলছে গা গরম করবার ফুটবল ভলিবল ম্যাচ। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিং পেশায় ফেরা হান্নান সরকারের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। একটা সময় ডিপিএল ক্রিকেটের শিরোপা নির্ধারণ হতো আবাহনী মোহামেডান ম্যাচ দিয়ে। গত দেড় যুগ পর আরও একটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা। শান্ত মমিনুলরা চট্টগ্রাম টেস্টে ব্যস্ত থাকলেও লিস্ট এ শ্রেণীর ষষ্ঠ, আর সব মিলিয়ে ক্লাবের ২৪তম শিরোপা ঘরে তোলার ব্যাপারে আশাবাদী আবাহনী। আমরা আসলে পুরো টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যেভাবে শুরু করেছিলাম ১৬টা ম্যাচ খেলবো, সেটা একটা প্ল্যানিং ছিল। লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতেই হবে, সুপার লিগ কোয়ালিফাই করেছি। ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে, ফাইনাল স্টেজে চলে গিয়েছে। অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম। এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ। প্লেয়াররাও এক্সাইটেড, কালকের দিনটা কখন আসবে, কখন খেলা শুরু হবে এবং দিন শেষে 4:30 5টার সময় কখন ট্রফিটা হাতে নিবে। অন্যদিকে ৯ থেকে ১০ মৌসুম পর আর লিগ শিরোপা জিততে পারেনি মোহামেডান। দীর্ঘদিন পর পাওয়ার সুযোগ কাজে লাগাতে চায় দলটা। অঘোষিত ফাইনালে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও দলের সাথে অনুশীলন করেছেন হৃদয়। দলটির পেসার এবাদতের কণ্ঠে ঝরেছে হৃদয় না থাকার হতাশা। তবে তার খেলার বিষয়ে এখনও বোর্ডের সঙ্গে চলছে আলোচনা মোহামেডান কর্তৃপক্ষের। আবাহনী মোহামেডান সবসময় গরম খেলা হয়, সবসময় একটু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। তো আগামীকালকে তাই হবে ইনশাআল্লাহ। ওয়েদারটা একটু আছে, দেখা যাক ইনশাআল্লাহ। যদি ওয়েদার ভালো থাকে 50-50-100 ওভার ম্যাচ হবে। মিডল অর্ডার ও যখন খেলে তখন এমন একটা সিচুয়েশন থাকে, আমাদের অনেক সময় খারাপ, অনেক সময় ভালো। তো ও থাকাটা খুবই দরকার ছিল। যেহেতু ও খেলবে না, সেহেতু খুবই মিস করবো, আমাদের টিম খুব মিস করবো। আবাহনী জিতলেই উঁচিয়ে ধরবে শিরোপা। তবে মোহামেডান জিতলে পয়েন্ট সমান হবে দু দলের। তখন বাইলজ অনুযায়ী লিগ পর্বে মোহামেডান আবাহনী ম্যাচের ফলাফলের বিচারে চ্যাম্পিয়ন হবে মোহামেডান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।